চিল্লি ভাজা নিয়ে আসছি। আমাদের পুরান টাউনের খুব পছন্দের খাবার চিল্লি ভাজা। এটাকে আমি ম্যারিনেট করে রাখলাম। আগের থেকে ম্যারিনেটটা দেখালাম না, একবারে নিয়ে আসছি। এখন আদা রসুন গরম মশলা ফাঁকি দিটা সয়া সস ছিটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এটা ভেজে নেব মশমশা করে, ভাজলে একটু কালারটা চলে আসবে কালো কালো, তখন উঠাবো। চিংড়ি ভাজা, চিংড়িটা আলাদা করে খায়। আপনারা মাংসের সাথে একসাথে মিলে যায়, আর এটা আমাদের পুরনটা অনেক আলাদা করে রাখে, আলাদা কিনে নিয়ে আসে। আলাদা আমি যেভাবে রান্না করতেছি বা ভাজতেছি এইভাবে খায়। সহজ একদম, তেলে ভাজবে ম্যারিনেট করার পরে। তারপরে কাঁচামরিচ বা একটু রসুন কুচি দেওয়া যায়, দিয়ে রেস্তা করে তার উপরে ছেড়ে দিয়ে আমি একসঙ্গে দিলাম। যেহেতু ফ্রাইপ্যানটা অনেক বড়ো, আমি এক এক করে উঠে নেব। সেই সামান দেওয়া এখন 10 মিনিট পরে উল্টে দেবে আস্তে আস্তে, একদম হাই হাই চুলায় আর কি এটা হবে না, লো আছে হবে আর কি, ভাজাটা হবে ঠিকভাবে। হাই হিটে ভাজলে এটা সাইডটা পুড়ে যাবে। ঠিক আমি 10 মিনিট পরে আবার দেখবো যে এটা হয়েছে কিনা। আবার ফিরে আসলাম, দেখি লাল হয়েছে কিনা। হ্যাঁ, লাল হয়ে গেছে। তখন আমি এক পিঠ উল্টাই দিচ্ছি, যেহেতু কালার চলে আসছে। এক পিঠ ভাজা সাইজের কিন্তু ছোটো হয়ে আসছে, যেমন ফ্রাইপ্যানটা পুরোটা ভরে গেছিলো এখন দিচ্ছি। এখন চিনিটা টাইপে আসছে, এক পিঠ ভাজা হয়েছে। লো হিটে ভাজতে হবে, আবারও বলতেছি হাই হিটে না, আস্তে আস্তে ভাজলে ভালো হবে। কালারটাও সুন্দর আসবে, ভিতরটাও ভাজা হবে। সবগুলো না উল্টানো হয়ে গেছে, পুরো ফ্রাইপ্যানটা ভরা ছিল, সাইজটা একদম ছোটো হয়ে আসছে। আমি আবার 10 মিনিট পরে আসবো, যেমন ভাজাটা হয়ে গেছে কিনা। পর আসলাম, আমার চিলটা ভাজা হয়ে গেছে। এবার সুন্দর কালার আসছে, এভাবে আপনারাও ভেজে নেবেন। বেরেস্তা ইচ্ছা হলে দিবেন, নাহলে দিবেন, এমনি খাওয়া যায় এটা ভাতের সঙ্গে বা সাদা পোলাওর সাথে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভালো লাগবে না, ভাতের সাথেই খায়। সুন্দর কালার আসছে। আমি এখন একটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব।
এটা নামাই রাখি। এটা কড়াইতে আমি এরকম কড়াই রাখি ব্রেস্তা করার জন্য, অথবা ফ্রাই প্যানের চেয়ে এটা ভালো হয়, খুব মাছ ভাজাটাও মচমচে হয়, অনেকগুলো তেল দিয়ে ডুবো তেলে ভাজা যায়, এই জন্য আমি এরকম একটা কড়াই ব্যবহার করি। দেখো একটু পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ বেরেস্তা করে নেব, কাঁচামরিচটা শুরু হয়ে গেল। একটু রসুন দেবো, আমি রসুন কুচি দেবো, বেরেস্তা করার সময় শুধু এটা লবণ দিয়ে আমি আগেই দিছি, লবণ দিয়ে এটা মাখিয়ে রাখলাম, আর কিচ্ছু লাগবে না। এটা বেরেস্তা হয়ে গেলে আমি এটা পরিবেশন করব। বেরেস্তাটা খুব বেরেস্তাটা হয়ে গেছে আমার। এই গোল্ডেন কালার আসলে চুলাটা অফ করে দিই। ভুনা, চিলি ভুনা এভাবে করে দেখবেন কেমন টেস্টি হয়।